বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আজকে খুব সুন্দর একটা দাপটি ভিডিও করব। তো আসলে দোকানের লোকজন নাই, আমি একা। তো ভিডিওটা সম্পূর্ণ আজকে আমি একাই করব। এই মালটা শুধু ঈদের পরে এই একটা মাল কমপ্লিট হয়েছে। মালটা বিশ্ব রোডে যাবে, আগামীকালকে ডেলিভারি। তো এই মালগুলি সম্পূর্ণ বেলজিয়াম রড দিয়ে করা, 5 মিলি বেলজিয়াম রড। গ্যাপগুলি 1 ইঞ্চির একটু কম করা হয়েছে, গ্যাপগুলি একটু 1 ইঞ্চির কম করা হয়েছে, কারণ রডটা 5 মিলি। এটা আমি নিজের থেকে 1 ইঞ্চি একটু কম করে দিছি। তো দরজাগুলো রাউন্ড, ট্র্যাপিংটা ঠিক আগের জায়গায় আছে। তো এই রডগুলো 5 মিলি, এখানে নিচে ট্রেস সিস্টেম করা আছে। আর স্ট্যান্ডটা মানে খুঁটি যেটা বলি আমরা, খুঁটিটা টোটালি 2 ফিট। দাপটিটা আছে 4 ফিট উচ্চতা, দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ হলো 3 ফিট। টোটাল উচ্চতা স্ট্যান্ড সহ যায় উচ্চতাটা 6 ফিট হয়েছে। স্ট্যান্ড সহ 6 ফিট। এটা ক্লাম একবারে ক্যাপডোর কুপডোর সবই কমপ্লিট। মালটা আজকে চলে যেত, বৃষ্টি হইতেছে অনেক, বৃষ্টির কারণে মালটা যাওয়া হয়নি, ডেলিভারি দিতে পারিনি। আগামীকালকে সকালবেলায় মালটা বিশ্ব রোডে যাবে ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা দাপড়ি, 4 ফিট বাই 8 ফিট, আর ভিতরের দিকটা হলো 3 ফিট। এখানে লকটা একবারে অনেক মজবুত একটা লক দিচ্ছি আমরা, অনেক মজবুত একটা লক, 2 ইঞ্চি লকটা। আর রডটা অনেক মোটা। এই যে ক্যাপডোরটা রাউন্ড পাল্লা হইলে উপরে করাই সুবিধা, তাহলে যায় মাঝখানে চলে আসে ক্যাপডোরটা। যে আমি ক্যাপডোরটা একটু খুলি আপনাদের দেখাই। এই যে ক্যাপডোরটা খোলা হয়েছে, এই যে ক্যাপডোরের স্টিকগুলো এখানে সব লাগানো আছে। আমি এখানে বাইন্ধা রাখছি যাতে মালটা ডেলিভারির সময় স্টিকগুলো বেঁকা না হয়। অনেক সময় মাল ডেলিভারি করতে যায়, মালের উপরে মাল চাপ লাগলে স্টিকগুলো বেঁকা হয়ে যায়। এই ডালাটা যাই হোক, লকটা লাগিয়ে দিলাম। এখানে আরেকটা লক, ঠিক সেম। তো প্রতিটা রুম পড়ছে যে 4 ফিট বাই 4 ফিট, আর ভিতর দিকটা পড়ছে 3 ফিট। এই লকটা একটু জাম আছে, এই লকটা একটু ফ্রি করতে হবে। আজই সকালে লকটা একটু ফ্রি করে দিও। এটা লাগাইতে লাগাইতে ফ্রি হবে, তারপরে একটু ফ্রি করে দিও তুমি। এই যে ফ্লোরটা 1.5 ইঞ্চি গ্যাপ, ফ্লোরটা 1.5 ইঞ্চি, আর পুরো মালটাই 1 ইঞ্চির একটু কম করছি, 1 ইঞ্চি একটু কম করছি। মালটা রং ছাড়াই ভিডিও করছি। এই যে মালের ফিনিশিংগুলো, এই যে আমার তারগুলো আমরা কীভাবে মিলাই, এই যে একটা তারের সাথে একটা তার খুব সুন্দরভাবে মিলবে। এই যে প্লাটবারগুলো ডিল করা একবারে নিচ পর্যন্ত, প্লাটবারগুলো এই যে রডগুলো অ্যাকুরেট মিলবে। তো এটা যারা আগে পরে দাপটি নিয়েছেন তারাই ফিনিশিংটা বুঝবেন। আর এইভাবে এই যে কাজের ফিনিশিংগুলো আমরা দিছি, তো কাজের ফিনিশিংগুলো দেখেন। এখন আমি মালটার ব্যাক সাইডে যাব, হলো ব্যাক সাইডটা। যদি অন্ধকার বোঝা যায়, অনেকটাই বোঝা যায়, তো অন্ধকার। এই যে ব্যাক সাইডের গ্যাপগুলো, চতুর্থ সাইডটা অ্যাকুরেট, সুন্দর অ্যাকুরেট, একবারে পুরো অ্যাডজাস্ট করা। ফুল অ্যাডজাস্ট করা, এই মালের কোথাও কোনো গোটাকাটি থাকবে না। আর এখানে আমরা এই যে দাগগুলা দিছি, এটা আমরা দাগগুলা কেটে দিছি যাতে খাঁচাগুলা আমরা ছাড়াও যাতে কাস্টমার নিজেই মালগুলা ফিটিং করতে পারে। যেমন এখানে একটা দাগ কাটছি, এই দাগটার সাথে এই সাইডটা মিলাইলেই দাপিটা মিলে যাব। এখানে একটা দাগ কাটছি, হ্যাঁ, এবং অপোজিট সাইডে যাই, এখানে এক দাগ কাটছি, অপোজিট সাইডে 2টা দাগ কাটছি। এই যে অপোজিট সাইডে আবার এখানে 2টা দাগ কাটছি। তো যাতে এই সাইডটা কিন্তু ওই সাইডের লগে কখনোই মিলবে না, একটা সাইড আর একটা সাইডের লগে মিলবে না। আবার ওখানে নিচে একটা দাগ কাটছি, এখানে এই যে 2টা দাগ কাটছি, এখানে 2টা দাগ কাটছি, যাতে একটা সাইড আর সাইডে আপনি মিলাইতে গেলেও যখন দাগের দিকে আপনার চোখ পড়বে তখন দাপটিটা অটোমেটিক সিট হয়ে যাবে।
আর ঢাকার বাইরে যারা মালগুলো নেন তারা মনে করে যে আসলে অনেক কঠিন, কিন্তু অনেকেই লাগাইতে লাগাইতে এখন আর দেখা গেছে কেউর কাছে কঠিন মনে হয় না। আসলে নাট সিস্টেম দাপড়িগুলো খুবই সিম্পল, লাগানোটা খুবই সিম্পল, কোনো ব্যাপার না। এই মাথার থেকে ওই মাথার দাপড়িটা 8 ফিট কিন্তু অনেক লম্বা দেখা যায়, যেহেতু স্ট্যান্ড একটু বেশি দেওয়া হয়েছে 2 ফিট, এই হিসাবে দাপড়িটা অনেক উঁচা দেখা যায়। এই যে মনে হয় যেন অনেক উঁচা, কিন্তু আসলেই উঁচা অনেক, 6 ফিট উঁচা হয়েছে। তো এটার ভিতর দিয়ে কবুতর ধরতে সুবিধা, একটু উঁচু হইলে ভিতর দিয়ে কবুতর ধরতে সুবিধা, যেমন আমি দেখাইতেছি। আমি এখন এই দরজাতে আইছি, যদি দাপড়ির স্ট্যান্ডটা নিচে হয় তাহলে আপনি দাঁড়াইয়া দেখা গেছে এই পিছন সাইডের কবুতরগুলো ধরতে আপনার কষ্ট হবে। এখন স্ট্যান্ডটা উঁচা করে দেওয়াতে আপনি পিছনে না যে কোনো জায়গার থেকে কবুতর ধরতে পারবেন, কবুতর যেখানে আড্ডাতে থাকে ওখান থেকে আপনি ধরতে পারবেন, ধরার সুবিধাটা বেশি। আর মাথায় কখনো বাড়ি খাবেন না, কারণ অনেক সময় দেখা গেছে স্ট্যান্ড নিচে থাকলে মাথায় অনেক সময় আঘাত লাগে। তো অনেকেও এই সমস্যায় পড়ছিল, কারণ হলো আমি নিজেই সমস্যায় প্রথম পড়ছিলাম। এখানে হলো ট্রের সিস্টেমটা, ট্রেটা উনি নিজেই করে নিবে, আমি শুধু সিস্টেমটা করে দিছি, তো আশা করি ঈদের পরে যারা আপডেট খুঁজতেছেন, যে অনেকেই বলতেছেন ভাই আপডেট পাইনি, আপডেট নাই, দোকান খোলেন নাই। হ্যাঁ, দোকান খুলছি, তবে একটু দেরি করে খুলছি, লোকজন আসতে একটু দেরি হয়েছে, তার জন্য আপনারাও আপডেটটা পাইতে একটু দেরি হয়েছে। তো আশা করি এখন থেকে কন্টিনিউ আপনারা আপডেটগুলো পাবেন। দোকানের লোকজন যেহেতু কিছু চলে আসছে, কাজ শুরু করছি, এটা প্রথম ঈদের পর, এটা প্রথম। যাই হোক, উচ্চার কারণে আমি ছাদের উপরটা আপনাদের দেখাইতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।